এবং আমরা আশঙ্কা করছি যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হয়, যদি সংস্কার পরিষদের শপথ তারা না নেয়, তাহলে যারা আমরা মাঠে ছিলাম তাদের প্রতিপক্ষ ছাড়া তাদের অন্য কোনো অবস্থান থাকবে না, তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। তাদের আলোচনার ভিত্তিতে একটি সরকার গঠন হয়। সরকার গঠনের পর সেই সরকার দীর্ঘ সময় বাংলাদেশে ছিল। তাদের প্রধান দায়িত্ব ছিল বিচার, সংস্কার, নির্বাচন। সেই জায়গা থেকে সরকার নির্বাচন দিতে পেরেছে, বাট সেটা গ্রহণযোগ্য হয় নাই। বিচারের ক্ষেত্রে চরম উদাসীনতা দেখিয়েছে, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। এবং এই সরকার যে সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করেছিল, সেই ঐক্যমত্য কমিশনে খাওয়া দাওয়া ছাড়া কিছু হয়েছে বলে আমার মনে হয় না। এবং সেই ঐক্যমত্য কমিশনে যারা গিয়েছিল তারা যদি বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ হয়, তাহলে তারা অবশ্যই সৎ, যোগ্য, সত্যবাদী। কিন্তু আপনি যদি অঙ্গীকারনামার দিকে তাকান, দেখা যাবে 4 থেকে শুরু করে 7 পর্যন্ত একটা অঙ্গীকারও এই করার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ এখনও নেয় নাই। যেখানে বলা হচ্ছে যে দীর্ঘ 16 বছরের গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ ইত্যাদির বিচার হবে, যে বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই সেখান থেকে প্রসিকিউশন টিম থেকে শুরু করে তাজুল ইসলাম ভাই থেকে শুরু করে একটা বড় অংশকে সরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করতে পেরেছিল এই কারণে যে আওয়ামী লীগ চেষ্টা করেছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে দলীয়করণ করার, প্রতিটি সেক্টরে নিজেদের লোককে বসানোর। ঠিক একইভাবে আমরা এই নির্বাচনের পরে দেখলাম পুলিশ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে আবারও দলীয়করণ শুরু হয়েছে। সুতরাং কথিত বিপুল সমর্থন পেয়ে যারা আজকে সরকারে গিয়েছে, তারা যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হবে না, এটা আমরা মনে করতে পারি না। এবং আমরা আশঙ্কা করছি যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হয়, যদি সংস্কার পরিষদের শপথ তারা না নেয়, তাহলে যারা আমরা মাঠে ছিলাম তাদের প্রতিপক্ষ ছাড়া তাদের অন্য কোনো অবস্থান থাকবে না, তারা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে, এটা একটু বলা দরকার, সেটা হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল, দুইটা দল নির্বাচনের ব্যাপারে যথেষ্ট, আমার যতটুকু দেখা, মানে কোনো দলে আন্দোলনের দিকে যায় নাই। সবাই বলেছে যে নির্বাচন মেনে নিয়েছে। যেহেতু আন্দোলনের দিকে যায় নাই, তাহলে আমি মনে করি জামাত, এনসিপি, বিএনপি সবাই এই নির্বাচনকে মেনে নিয়েছে এবং মেনে নেওয়ার করছে। এবং আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে এই নির্বাচনের পরের দিন থেকে যাত্রা শুরু করলো। আমরা প্রথম দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসে পতাকা টানানো হচ্ছে। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে হয়তো বিএনপি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। কিন্তু অবাক করা বিষয় যে বিরোধী দল বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, জুলাই সনদের পক্ষে দাঁড়িয়েছিল, সেই দল নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিলে নিজেদের মঞ্চে বসিয়েছে। সুতরাং আমাদের কথা হচ্ছে, বাংলাদেশের সকল দলও যদি বলে যে আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনীতিকে দোহাই দিয়ে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সকল দল যদি বলে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, আমরা একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে স্বনামে রাজনীতি করতে দিব না। এবং এই লড়াইয়ের জন্য শহীদ শরীফ ওসমান হাদী জীবন দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদী জীবন দেওয়ার পর আমরা অন্তর্বর্তীকালীন থেকে বিচার পাই নাই সরকার থেকে। এখন যে সরকার আসছে সেই সরকার এটার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয় নাই। তো আমরা কোনোভাবেই মনে করতে পারি না যে যারা সংসদে গিয়েছে তাদের কাছে নাগরিক প্রত্যাশাটা পূরণ হবে। তারা নাগরিক প্রত্যাশা পূরণ করতে পারবে না। দ্বিতীয়ত, যদি একটা সরকার, নির্বাচিত সরকার প্রশাসনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই সরকারকে ক্ষমতায় রাখা তো দরকার নাই। এই সরকার আসার পর নিরবিচ্ছিন্ন ধর্ষণ হচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। প্রকাশ্যে দলীয় নেতাকর্মীরা বলছে ঘরের ভিতর গিয়ে তোর মা বোনদেরকে গুলি করে আসবো, দেখি তোর কে আটকে আমাকে। গ্রেফতার করার পর 16 ঘন্টার ভিতর তার জামিন। তো সাদ্দাম, ইনাম, ছাত্রলীগের যে ধর্ষণের রাজনীতি ছিল, সেই রাজনীতিতে এখন এই সরকারি দল প্রবেশ করতে যাচ্ছে। এবং এটা যদি হয়, আমি মনে করি আবারও একটা ব্লাডি সিচুয়েশন হবে এবং এটা বাংলাদেশের জন্য ভালো হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ,
সেই বাংলাদেশে আধিপত্যবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। যেই খালেদা জিয়া বলেছিল যখন জনগণের সরকার আসবে আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলবো, সেই খালেদা জিয়ার চেয়ে এখন প্রো বিএনপি হচ্ছে। তারা ৭২-এর সংবিধানের প্রতি এত দরদ। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি নাগরিক প্রত্যাশার কিছু নাই। নাগরিকদের প্রত্যাশা তখনই আদায় হবে যখন জুলাই সনদের বাস্তবায়ন হবে, গুম খুনের বিচার হবে, আওয়ামী লীগ পুনর্বাসন বন্ধ হবে এবং সর্বোপরি আমরা সৎ, যোগ্য, আদর্শবান দেশপ্রেমিক নাগরিক পাবো, আদর্শবান প্রতিনিধি পাবো। এমন প্রতিনিধি পাবো না যারা যা অঙ্গীকার করে তার ৭টায় বাস্তবায়ন করে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।